This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাঁটুর নিচ থেকে দুটি পা বাদ গিয়েছে ট্রেন দুর্ঘটনায়। ভিক্ষা করে দিন চলে, কিন্তু তারই আড়ালে চলতো চুরি ছিনতাই, এমনটা অভিযোগ। ব্যান্ডেলের সেই কুখ্যাত দুষ্কৃতী ছোট্টু পান্ডেকে এবার খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল চুঁচুড়া আদালত। 2020 সালের 28 অক্টোবর ব্যান্ডেল স্টেশন রোডে ওভারব্রিজের কাছে মদের ঠেকে বচসার সময় রিকশা চালক রামদাস মাঝিকে বয়স 30 বছর ছুরি মেরে খুন করার অভিযোগ ওঠে ছোট্টু ওরফে মঙ্গল পান্ডের বিরুদ্ধে। রামদাসের পেটে পাঁজরে ছুরি ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। খবর পেয়ে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়, সেখানেই মৃত্যু হয় রামদাসের। পরদিন রামদাসের ভাই শ্যাম মাঝি চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করেন মামলার তদন্তকারী অফিসার শের আলী মণ্ডল। অভিযুক্তকে গ্রেফতার করার পর ঘটনাস্থলের পাশে থাকা একটি গুমটি থেকে রক্তাক্ত ছুরিটিও উদ্ধার করা হয়। 3 মাসের মধ্যে চার্জশিট জমা দেওয়া হয় আদালতে। 2022 সালের 6 জানুয়ারি 302 ধারায় চার্জ গঠন করা হয়। চুঁচুড়া আদালতের প্রথম অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় শর্মার এজলাসে শুরু হয় মামলার বিচার পর্ব। 10 জনের সাক্ষ্য গ্রহণ করা শুরু হয়। গত বুধবার আদালত দোষী সাব্যস্ত করে অভিযুক্তকে শুক্রবার তাকে সাজা শোনানো হয়। হুগলি জেলা মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে আদালত। 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 6 মাসের জেলের সাজা। যার দুটো পা নেই এরকম একজন মানুষও কিভাবে এমন ভয়ঙ্কর অপরাধী হতে পারে তা দেখে অবাক পুলিশ আধিকারিকরাও। জানা গিয়েছে হাঁটতে না পারলেও খুব ভালো জাম্প করতে পারে ছোটু। সাজা ঘোষণার পর ছোটু নিজেকে নির্দোষ বলে দাবি করে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। কি হয়েছিল সেদিন রাত্রিবেলা? কি হয়েছিল রাত্রিবেলা? কিচ্ছু হয়নি, আমাকে ফাঁসি দিয়েছে, আমাকে আমি মারিনি, আমাকে ফাঁসি দিয়েছে, আমি নির্দোষ আছি। সেদিন রাত্রিরে কি হয়েছিল? কিচ্ছু হয়নি, আমার সাথে কারো কিছু হয়নি। আমি স্টেশনে ঘুমাচ্ছিলাম, পুলিশ ধরে এনেছে আমাকে সকালবেলায় 7টার সময়, 7:30টার সময়। আমাকে বলছে তুমি নাকি মার্ডার করেছো। আমি বললাম না স্যার, আমি মার্ডার করিনি। তাও আমাকে চাকু দিয়ে। তুমি কি করো? আমি ভিক্ষা করি ট্রেনে। কোন জায়গা? কোন ট্রেন? ব্যান্ডেল থেকে হাওড়া দোকানে। সেদিন রাত্রিবেলা কি ঘটনা ছিল? অক্টোবরে দিনকে রাত্রিবেলা কিছু ঘটেছে, আমি সঙ্গে ছিলামই না, আমি ঘুমিয়েছিলাম। তারপরে পুলিশ আমাকে এনে থানায় মারধর করে চাকু হাতে দিয়ে ফটো তুলে আমাকে এখানে পাঠায় কোর্টে পাঠাবার পরে আমাকে এখানে এনে চালান করে তারপরে আমাকে জেলে পাঠিয়ে দেয়। 5 বছর আমি জেল খেটেছি। দিয়ে দিল আবার জীবন দিল। আমি নির্দোষ আছি, আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে জোর করে ফাঁসিয়েছে। কি নাম তোমার? সাজা হয়েছে এবং সেটা একটা মার্ডার কেস। এখানে মদের ঠেকে মদ খেতে গিয়ে গন্ডগোল, ছুরি দিয়ে তাকে আঘাত করে, সেই ব্যক্তি মারা যায়। এবং এই মামলাটা আমার প্রসিকিউশনের তরফে লয়ার ছিলেন অরূপকান্তি চ্যাটার্জি। উনি আমার সঙ্গে উপস্থিত আছেন। উনি পুরো কেসের ফ্যাক্টের সম্বন্ধে আপনাদের বলবেন। আমি অরূপবাবুকে বলছি এই কেসের ব্যাপারে যা যা হয়েছে উনি সেটাকে বলে দেবেন। ব্যান্ডেল ওই রেল স্টেশনের ওভারব্রিজের তলায় তখন এই রাম মাঝি ওখানে পরবর্তীকালে আসে এবং আরও 2 জন ছিল ওইখানে, তাদেরই বন্ধু, মানে যারা আই উইটনেস, উইদাউট এনি প্রভোকেশন, কোনো প্ররোচনা ছাড়াই ও বুটারি ছুরি মেরে পেটটা ফাঁসি দেয় রামদাস মাঝি, এবং তার সঙ্গে পাঁজরেও আঘাত লাগে। ও বাঁচবার জন্য একটু ছুটে চেষ্টা করে পালাবার, কিন্তু মসজিদের কাছে মানে 8-10 পা যেই পড়ে যায় এবং মরে যায়। পরবর্তীকালে পরের দিনই কেসটা স্টার্ট হয় এবং চিহ্ন থানা তদন্ত করেছেন শের আলী মণ্ডল, এবং তিনি এই 90 দিনের মধ্যে চার্জশিট দিয়েছিলেন। চার্জশিট দেওয়ার পর আমরা প্রসিকিউশন থেকে চার্জ ফ্রেম করেছিলাম 302/6-22 তারিখে, এবং এই চার্জের পর আমরা প্রসিকিউশন থেকে 10 জনকে সাক্ষী দিয়েছিলাম। সেরোলজিক্যাল রিপোর্টটা অটোমেটিক্যালি আমাদের এক্সিবিট হয়েছিল, যার জন্য ওনাকে আর ডাকা হয়নি। উনি তো খুব বিজি অফিসার, এই জন্য ওনাকে আনা হয়নি, ওটা এক্সিবিট হয়ে গেছিলো।
এই সাক্ষীর উপর ইয়ে করে মাননীয় কোর্ট ওনাকে আজকে ওই ছোট্টু পান্ডে মঙ্গল পান্ডেকে সঞ্জয় শর্মা আমাদের ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন জাজ আজকে ওনাকে সশ্রম সারা জীবনের জন্য এবং 10,000 টাকা জরিমানা ওরা দেয়, আরও 6 মাস সশ্রম কারাদণ্ড দিল। এই যে এটি সবচেয়ে এই কেসের ইন্টারেস্টিং যে একজন হ্যান্ডিক্যাপ মানুষ সে কিভাবে এই জাম্প করে এই ছেলেটিকে, সেটা কি আপনি কোর্টে প্রমাণ করতে পেরেছেন? হ্যাঁ অবশ্যই। এবং প্রসঙ্গত তাই না, তার ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট খুব খারাপ, এর আরো অনেক মামলা আছে, অনেক মামলা, সেগুলো রেফারেন্স এক্ষুনি আপনাদের দিতে পারছি না, তবে অনেকগুলো মামলা তার আছে। মানে তিনি একজন কিভাবে তারপরে বোধহয় কোনো জাম্প মানে ওই ক্রিমিনাল এটি বোধহয় কাটা গেছে, কোনো তাড়াপাড়া করেছিল, যে কারণে আমি জানি না কী করে হয়েছে। যখন ওকে ধরা হয় অ্যারেস্ট করা, তখন ও হ্যান্ডিক্যাপ ওই পা কাটা অবস্থাতেই ওকে অ্যারেস্ট করা হয়েছিল। এবং একটা হ্যান্ডিক্যাপ লোক যে কতখানি ফিউরিয়াস হয়ে যেতে পারে এবং কতখানি নৃশংস হয়ে যায়, সেটা এই কেস থেকে। ওকে ওই ব্যান্ডেল স্টেশন চত্বরে মহারাষ্ট্রে থাকতো, লালবাবার সবচেয়ে হচ্ছে কোনো প্ররোচনা ছাড়াই ওকে মারবো বলে, এবং যে সাক্ষী দুটো আমরা দিয়েছি আইউনিস তাদের সামনে বলেছিল যে ওকে আজকে আমি খুন করবো, ওকে মারবো একটা। তারা সাক্ষীতেও বলে গেছিলো, 160 বলেও বলে গেছিলো। এই দুজনের সাক্ষী খুব ভাইটাল সাক্ষী ছিল, যারা আমাদের যে প্রসিকিউশনকে খুব হেল্প করেছে। কোনো বিরূপ সাক্ষী হয়নি, হ্যাঁ, তারা তাদেরও লাইফ সেভ হয়ে গেছে, তারাও তাদেরকে ছেড়ে গেছিল যখন মারতে গিয়েছিল, তারাও লাইফটা তাদের সেভ করেছিল। অভিযোগটা কে করেছিল? শ্যামদাস মাঝি প্রথম থেকে জেলে রয়েছে তো। আপনার যখন মারলো তারপর কিছুটা পরের দিন তাকে উদ্ধার করা না, সেই দিন ভোরবেলা যখন ডেড বডি থাকে যেদিন পরে তারপরে ভোরবেলা জানি রাখি আজকাল Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.